শুরুতে আমরা শুকনো খাবার সরবরাহ করেছি, এরপর এখন আমরা গণরান্না কর্মসূচিতে যাচ্ছি। আসলে চ্যালেঞ্জ অনেক আছে, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে মনোবলটা প্রয়োজন সেটিও আমাদের আছে। বন্যা মোকাবেলার ক্ষেত্রে বা বন্যা থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন মানে সবার আগে আমাদের কোন বিষয়গুলোতে খেয়াল রাখা উচিত? প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা গণত্রাণ কর্মসূচি শুরু করেছি এবং বিপুল সংখ্যক সাড়া পেয়েছি। দেশের মানুষ আমাদের উপর ভরসা করছে, আমাদেরকে ভালোবাসছে। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না এবং দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে। এখন চ্যালেঞ্জ বন্যা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে মেডিকেল ইস্যুস। কারণ পানি নামা শুরু করেছে, কিন্তু পানি এতদিন জলাবদ্ধতার কারণে মানুষ বিভিন্ন চর্মরোগ, সাপের কামড়, পানিবাহিত রোগ এবং সাপের প্রকোপটাও বেড়ে যাচ্ছে। সো আমরা রিসেন্টলি মেডিকেল ইস্যুসগুলোর উপরে গুরুত্ব আরোপ করে একটি মেডিকেল টিম গঠন করেছি এবং বন্যার্ত 4টি জেলায় আমাদের মেডিকেল টিম একদম ফিল্ড থেকে কাজ করছে। এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর বাকি যে চ্যালেঞ্জগুলো বন্যায় থাকে, যেমন হচ্ছে ত্রাণ, পুনর্বাসন এবং বন্যার্তদের উদ্ধার করা, সেটি আপনারা দেখেছেন প্রশাসনের সহযোগিতাও ছিল এবং ফোর্সের সহযোগিতা ছিল। শুরুতে আমরা আমাদের উদ্যোগেই শুরু করি এবং উদ্ধার কাজে পুরো দেশবাসী এগিয়ে এসেছে, শুধু আমরা না, আসলে ছাত্র সমাজ সহ সবাই। এরপরে গণত্রাণ কর্মসূচি যখন আমরা শুরু করলাম, এরপরে তো ব্যাপক সাড়া পেয়েছি আমরা। এখন আমাদের শুরুতে আমরা শুকনো খাবার সরবরাহ করেছি, এরপর এখন আমরা গণরান্না কর্মসূচিতে যাচ্ছি। আসলে চ্যালেঞ্জ অনেক আছে, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে মনোবলটা প্রয়োজন সেটিও আমাদের আছে। এর আগেও অনেকবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমরা এভাবে দেখেছি। ওই দুর্যোগগুলোতে ত্রাণের যে বিষয়টি রয়েছে, সেখানে আমরা নানা রকমের অন্যায় বা নানা রকমের অনিয়মের কথা শুনেছি। এবার কি মানে আমি চিত্রটা আপনাদের মুখ থেকেই জানতে চাই, এবারের কি অবস্থা? আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে ত্রাণের বিষয়ে যে অভিযোগগুলো এসেছে সেগুলো কি কোনো বেসরকারি বা এই ধরনের কোনো ভলান্টারি অর্গানাইজেশনের বিরুদ্ধে এসেছে? না, আমি সেটা বলতে চাই না যে রাজনৈতিক সরকারি সময়ে যেসব প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছে সে সময় আমরা নানা রকম এই ত্রাণের যে সামগ্রীগুলো থাকে সেগুলো চুরির খবর পাই। আপনারা এবার কি ভিন্নতা দেখছেন? আচ্ছা, প্রথমত আমরা কোনো প্রশাসন নই, এই প্রশ্নটা আমার করার উদ্দেশ্য এটাই। আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, এবং এখানে কোনো অথরিটেটিভ কোনো পাওয়ার নেই। আমরা বুথে বসি, আমরা টাকা গণনা করি, আমরা সেই টাকা আবার জনগণের কাছে পৌঁছে দিই। এখানে আসলে নয়ছয় করার মতো একে তো কোনো ব্যক্তি নেই, আর দুয়ে হচ্ছে এরকম মানসিকতার কোনো ব্যক্তি নেই। কারণ আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ। আমরা 3 দিন পর পর প্রথম দিকে প্রেস ব্রিফিং করে আমাদের কাজের পুরো আপডেট জানিয়ে দিতাম। এখন আমরা সেটি আরও বেগবান করার জন্য হয়তোবা আমরা একদিন মেডিকেল টিমের প্রেস ব্রিফিং দিচ্ছি, একদিন আমাদের আয় ব্যয়ের হিসাব দিচ্ছি এবং প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আমাদের যারা কাজ করছেন ভলান্টিয়ার্সরা, তারা কিন্তু আমাদের সমস্ত আয় ব্যয়ের হিসাব এবং ক্যাশ মেমো থেকে শুরু করে সমস্ত কিছু, কোন স্টোর থেকে আমরা কত কেজি চাল কিনছি সেটি সহ সব কিছু আমরা স্বচ্ছভাবে প্রকাশ করছি।